আমরা বিপদে পতিত হলে এজহার বা প্রকাশ করে থাকি। তো ইসলাম এ ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছে যে আমরা একজন বিপদে পড়লে মানুষের কাছে শেয়ার করি, মানুষের কাছে প্রকাশ করি, দুঃখের কথা বলি। যদি আপনি এই দুঃখের কথা না বলেন, ধৈর্য ধারণ করেন, সবর করেন, শুধুমাত্র আল্লাহর কাছে বলেন, এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে কি পাবেন, এর মর্যাদা কি বা এর কোনো উপকারিতা আছে কিনা, ইসলাম কি বলে। ইসলামী শরিয়াতের বিধান হচ্ছে আপনি যদি সবরকারী হন, বিপদে পতিত হয়েছেন, মানুষের কাছে বললেন না, শুধু ধৈর্য অবলম্বন করলেন, আল্লাহর কাছে বললেন, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে বিনিময় পাবেন, সওয়াব পাবেন। সূরা ইউসুফের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন বিপদে পতিত হলেন, সন্তানকে হারিয়ে ফেললেন, তখন তিনি বলেছিলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমি তো আমার দুঃখের কথা শুধুমাত্র এক আল্লাহ তাআলাকেই বলছি, মানুষের কাছে প্রকাশ করা আমার উদ্দেশ্য নয়। মানুষের কাছে প্রকাশ করে আমার কি লাভ? আসলে মানুষকে আমাদের উপকার বা ক্ষতি করতে পারে না। যার কাছে আমরা দুঃখের কথা বলবো সে তো আমার কোনো উপকার করতে পারবে না। সুতরাং যদি আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন কোনো মুসিবত আসে, মুসিবতে পতিত হন, ক্বালু, তখন এই মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে। সুতরাং আমরা এই আয়াত থেকে শিখলাম, বিপদে পতিত হলে কটু কথা বলা যাবে না। অনেকে আছে সন্তান মারা গেছে, আল্লাহকে গালিগালাজ করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বিশেষ করে মহিলারা এই জাতীয় কথা বেশি বলে। মানুষ মারা গেছে, দেখবেন যে সুর ধরে কান্নাকাটি করে, সুর দিয়ে কিছু কথা বলে বলে কান্নাকাটি করে। আচ্ছা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম তিনি নবী ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম তার পুত্র তিনিও নবী ছিলেন, আমাদের সাথে তাদের মর্যাদা কত ঊর্ধ্বে। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিলেন, আর বাড়িতে এসে ইয়াকুব আলাইহিস সালামের কাছে বললেন, আব্বু, ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম কি উত্তর দিয়েছিলেন? ফাসবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, আমি সবরে জামিল করলাম, ধৈর্য ধারণ করলাম, আর আমি আমার রব আল্লাহর উপরেই সাহায্য চাইলাম, তিনি আমাদের বিপদে উদ্ধারকারী। তিনি কিন্তু এখানে হাহুতাশ করেন নাই বা আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, বরং বলছেন কি, আমি আল্লাহর উপরেই তাওয়াক্কুল করলাম, সবর করলাম। তো তার চাইতেও বেশি কষ্ট করেছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি বিশ্ব নবীর জীবদ্দশায় শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি সব সন্তান মারা গেছে তার জীবদ্দশায়। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রাসূলের ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। এটা কি কমখানি কথা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তানরা যখন মারা যাচ্ছিল, কাফেররা বলতেছিল, খোঁজা বা বিভিন্ন খারাপ কথা বলে রাসূলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করতেছিল। কিন্তু আমি রাসূলের অনেক সন্তান মারা গেছে, কিন্তু একজন সন্তানের কথা বলবো, যেই সন্তানের ব্যাপারে সহিহ হাদিসে বুখারী শরীফের মধ্যে আমি আজকেও দেখেছি, ইব্রাহিম, এই সন্তানের নাম ছিল ইব্রাহিম, ছেলে সন্তান। তো আল্লাহ নবীর এই পুত্র, হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, যেহেতু আমার পরে আর কেউ নবী আসবে না, যদি আমার পুত্র ইব্রাহিম বেঁচে থাকতো তাহলে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিতেন। এটা হলো আমার মর্যাদার ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু আমার পরে আর কেউ নবী আসবে না, এই জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠাই নিয়েছেন। নাম কি? ইব্রাহিম। যখন 16 থেকে কোনো বর্ণনা নিচ্ছে 16 মাস বয়স,
আরেকটি বর্ণনা এসেছে 18 মাস বয়স। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুক, তিনি মারা যাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। নবীজি কোলে নিলেন, চুমু খাইলেন, চোখ মুখ লাগাইলেন এবং চোখ দিয়ে প্রচুর পানি বের হচ্ছে, কান্নাকাটি করছেন এবং বলতেছেন, ইব্রাহিম তোমার জন্য আমি ব্যথিত, আমরা সবাই ব্যথিত, আমার সাহাবায়ে কিরামও ব্যথিত। তো একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেন, তো আপনিও ব্যথিত, আপনিও কান্না করছেন? এই সাহাবীর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। বিশ্বনবী বললেন, এই যে আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে, এটা আল্লাহর রহমত। আমার অন্তর ব্যথিত হয়েছে, এটাও শরীয়ত সমর্থন করে। কিন্তু আমি যদি এখন খারাপ কথা বলি, কটু কথা বলি, চেঁচামেচি করি বা আল্লাহর বিরুদ্ধে যায় এমন কথা বলি, তাহলে পাপ হবে। তাহলে কি হবে? পাপ হবে। আপনার অজান্তে মায়া মহাব্বতে যে চোখ দিয়ে পানি বের হয়, এটা জায়েজ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা স্বাভাবিক আসবে, তার জন্য দোয়া করতে হবে। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ার পরে কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। একজন মানুষের জীবদ্দশা, বিশ্বনবী তার মর্যাদা কত ঊর্ধ্বে, তার সন্তানের দাম কত, সব সন্তানকে হারিয়ে ফেললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত তিনি শুধু বেঁচে ছিলেন। রাসূলের ইন্তেকালে 6 মাস পরে তিনিও চলে গেলেন। আর বিশ্বনবীর জীবদ্দশায় দেখেন, জন্মের পূর্বেই পিতা মারা গেছে, আবার জন্মের পর মা মারা গেল, যার কাছে যায় সেই মারা যায়, দাদাও মারা গেল, এক এক করে এতিম হয়ে গেল। একেবারেই এতিম। এতিম কারে কয়? তো আল্লাহ তাআলা বলতেছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও। আল্লাহ বলতেছে। কে বলতেছে? তো আল্লাহ যেহেতু বলতেছে সুসংবাদ দাও, আমরা বিপদে পড়লে ধৈর্য ধারণ করব। তা আল্লাহর ভাষা, যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করছে, তিনি বলতেছে সুসংবাদ দাও, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আমরা সুসংবাদ পাবো। কারণ আল্লাহ তো সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদের পরীক্ষা করব ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, সম্পদ হানি করে, বিভিন্ন বিপদ দিয়ে। বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে। আর আমাদের কর্তব্য হলো, আল্লাহ বলে দিয়েছে, মুমিন বান্দারা কি কয়? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, নাম শোনেন নাই? দীর্ঘ 18টি বছর অসুস্থ। কারে কয়? এলাকার মানুষ তাড়িয়ে দিছে। আমাদের অসুস্থ হলে কি এলাকার মানুষ তাড়িয়ে দেয়? এমন রোগ আল্লাহ তাআলা দিয়েছে, তারা এমন পরীক্ষা করেছে, সারা শরীর দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, পোকায় ধরেছে। কিন্তু তার একজন স্ত্রী বিবি রহিমা, আল্লাহ তার কবুল করুক, আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুক, এরকম রমণী, আল্লাহ তার উপরে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক, তিনি আইয়ুব আলাইহিস সালামের ছেড়ে যান নাই। মাঠে গেছে, এক এলাকা থেকে আর এক এলাকায় গেছে, তিনি সাথেই ছিলেন। আমি তার দুঃখের কথা কি বলবো? আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদ আল্লাহ হরণ করে নিয়েছে, আর তার স্ত্রীরাও চলে গেছে একজন ব্যতীত, সন্তানরাও মারা গেছে, সব সন্তান আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। কেমন ধৈর্য দেখেন। তো একদিন শুয়ে আছে, জিহ্বায় পোকা ধরছে। কোন জায়গায় জিহ্বায় পোকা ধরছে? জিহ্বায় পোকা ধরলে আল্লাহ ডাকা যায়? এতদিন আল্লাহর কাছে কয় নাই। সারা শরীর যে কামড়াচ্ছে, পোকা ধরেছে, আল্লাহর কাছে কিছু বলে না। যখন জিহ্বায় ধরেছে, জিকির করতো, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার জিকির করতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর এই তাসবিহগুলো পাঠ করতেছে। যখন জিহ্বায় কামড় আরম্ভ করছে, তখন বলতেছে, আল্লাহ, এখন যে আমার জিহ্বায় কামড় দিচ্ছে, আমি এখন জিহ্বা যদি খেয়ে ফেলে, আমি তোমার ডাকবো কি বলে? আমি তো আমার জন্য বলতেছি না, আমি তোমার কি বলে জিকির করব? তোমার নাম তো আমি নিতে পারবো না। তখন কোরআন শরীফের মধ্যে আরেকটা আয়াত এসেছে, তিনি এই বলে দোয়া করতেছেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন,
আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে, আমি রোগ যন্ত্রণায় ভুগছি, আর তুমি তো পরম করুণাময় দয়ালু, ওয়ান তার রহমান রহিম। তিনি বলেন নাই আল্লাহ আমি দীর্ঘদিন অসুস্থ, আমার এত অসুস্থ দাওকে আমার মাফ করে দাও, এরকম কথা বলেন নাই। দেখেন ভদ্রতা কারে কয়। তিনি বলতেছে আল্লাহ আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো পরম করুণাময় দয়ালু। শুধু এতটুকু বলছে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। তা আল্লাহ তাআলা জিবরাইল পাঠা দিয়েছে, জিবরাইল যাও, আর পরীক্ষা হয়ে গেছে, আর পরীক্ষা নেব না। জিবরাইল এসে বলতেছে হে আল্লাহর নবী পয়গম্বর, আপনার পা দ্বারা এই মাটিতে আঘাত করুন। কোরআন শরীফে এসেছে উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুন বারিদুন ওয়া সারাব। তো ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে যে আমি যে লাথি মারবো আমার তো সেই শক্তি নাই। তো বলতেছে যে না, আপনি যতটুকু পারেন নড়াচড়ার চেষ্টা করেন শুধু। তা এদিকে ওনার স্ত্রী বিবি রহিমা কাছে নাই, তিনি ওই এলাকা থেকে মানুষের কাছ থেকে কাজ করে অথবা ছায়া কিছু খাদ্য আনে, নিজে খায় আর আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়। তো আস্তে করে নড়া দেওয়ার চেষ্টা করতেছে, আল্লাহ তাআলা পানি প্রবাহিত করে দিচ্ছে। উরকুদ বিরিজলিকা, আল্লাহ বলতেছে আপনার পা দ্বারা লাথি মারুন, হাযা মুগতাসালুন, এটা গোসলের ঝর্ণা হয়ে যাবে। বারিদু ওয়া সারাব, বারিদ মানে ঠান্ডা, ঠান্ডা পানি হয়ে গেল। এবার বলতেছে আল্লাহ বলতেছে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে আপনি এখানে গোসল করেন, পানি যেখানে লাগে সুস্থ হয়ে যায়, শক্তি ফিরে পায়। গোসল করছেন, পানি পান করছেন, একেবারে আগের মতো সুস্বাস্থ্য আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ফিরিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ফুল সুস্থ। এখন এক জায়গায় বসে আছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা তিনি ফিরে আসার পর দেখে কে রে, আমি রেখে গেলাম এই জায়গায় শোয়ানো, আর কান্নাকাটি করছে, মনে হয় বাঘে খেয়ে ফেলছে। গেল কোথায়? আর কান্নাকাটি করছে, আমি কেন গেলাম, আফসোস করতেছে, আর মাথায় মানে আফসোস করতেছে আর কান্নাকাটি করতেছে যে আমি এতদিন যার ছেড়ে গেলাম না, আর আজকে আমি খাদ্যের খোঁজে গেলাম আর বাঘে খেয়ে ফেললো। এই দুঃখ করতেছে আর কাঁদতেছে আর আল্লাহরে ডাকতেছে। হঠাৎ করে দেখে যে বসে আছে, তা চিনতেছে না, বিশ্বাস করতে পারছে না। বলতেছে হুজুর আমারে মাফ করবেন, আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম যাকে দেখতে আপনি যে এখন যেভাবে আছেন, যখন সুস্থ ছিলেন তখন আপনার মতোই দেখতেছিল, তো আজ দেখতেছি না। তখন তিনি বলতেছেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন আমি তোমার সেই স্বামী। তখন তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তাআলা তার সব সম্পদ মুহূর্তের মধ্যে ফিরিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে ওয়াবাশশির সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আরেকটা বর্ণনা এসেছে আইয়ুব আলাইহিস সালাম গোসল করতে গেছে, কোনো মানুষ নাই আশেপাশে। গোসল করার সময় যেই লুঙ্গি যেই পোশাক পরতে ছিল সেটা খুলে পানির মধ্যে একা একা গোসল করতেছে, কোনো আশেপাশে মানুষ নাই। এরকম করে না, কিন্তু ওই দিন এরকম করছে। আল্লাহ তাআলা পঙ্গপাল পাঠিয়ে দিয়েছে, শুধু সোনার পঙ্গপাল, হাজার হাজার সোনার দেখতে পঙ্গপালের মতো গার উপরে এসে পড়তেছে। আল্লাহ যে বলছে অবাশশির সাবিরিন, সুসংবাদ। আল্লাহ দেখেন কিভাবে সুসংবাদ দেন। এখন ওই তার যে পোশাক ছিল ওই পোশাকের উপরে স্তম্ভ হয়ে গেছে, সোনা আর রূপা ভরে গেল। আরেকটা বর্ণনা এসেছে বাড়িতে গেছে, বারান্দায় বসে আছে, আল্লাহ তাআলা আকাশ থেকে মেঘমালা পাঠিয়ে দিয়েছে। মেঘমালা বৃষ্টি বর্ষণ বাদ দিয়ে শুধুমাত্র সোনা রূপা বর্ষণ করছে, বারান্দায় পড়তেছে, বাইরে আর পড়ে না। আইয়ুব আলাইহিস সালামের ঘরের মধ্যে আল্লাহ তাআলা যদি বলে কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সেটা হয়ে যায়। আল্লাহর নির্দেশ। সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ, রিজিক, ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ যারে খুশি ক্ষমতা দেন, যারে খুশি ক্ষমতা ছিনায় নেন। এটা আল্লাহর পরীক্ষা। তো যে যত বড় তার পরীক্ষা তত হয়। যেহেতু আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা ছিল বড়, তার পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছে বড়। কোরআন শরীফে তার প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন আমি আইয়ুবকে অতিশয় ধৈর্যশীল। তো ধৈর্যশীলদের সাথে কে থাকে?
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। সুতরাং আমরা এই আলোচনা থেকে শিখলাম যে আমরা বিপদে পড়লে মানুষের কাছে শেয়ার না করে আল্লাহর কাছে আমরা চাবো বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। সন্তান মারা গেছে, সবাইকে মারা যেতে হবে, বুঝ আল্লাহ শিখাই দিছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বান্দারা বলবে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছেই ফিরে যাব, সবাইকে তো ফিরে যাইতেই হবে। ছোট্ট বাচ্চা যাদের মারা যায়, আপনি ভাবতেছেন আমার কি হলো কি হলো, আসলে ব্যাপারটা এরকম না। আপনার বাচ্চা আপনার কল্যাণই বয়ে আনবে। কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা বিচার আরম্ভ করবেন, হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস, এই বাচ্চা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাও। আল্লাহ বলবে দুনিয়ায় তো আর যাওয়া যাবে না। বাচ্চা বলবে আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাও, আমি আলেম হব, হাফেজ হব, আমার আব্বারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমার মারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবেন সেটা সম্ভব নয়। তো বলতেছে আমার বাবারে একবার কোলে ওঠার মতো শক্তি দাও, আমার বাবারে দেখা আনো সামনে আনো। তো আল্লাহ তাআলা বলবেন জিবরাইল এই ছেলেটার বাবারে কাছে আনো। প্রথমে নকল বাবা আনবে, মানে চেহারা সুরত বাবার মতো কিন্তু আসল বাবা না। নিজের সন্তান মারা গেলে যেই ব্যথা পাওয়া যায় অন্য সন্তান মারা গেলে সেই ব্যথা পাওয়া যায়। তো নকল বাবা আনছে, ছেলেটা কোলে উঠবে, নাকের সাথে নাক লাগাবে, কানের সাথে কান মিলাবে, বুকের সাথে লাগায় নিঃশ্বাস নেবে। এরপর বাচ্চাটা বলবে আল্লাহ এটা আমার বাবা না, আমার আসল বাবাকে এনে দাও। আমি মারা যাওয়ার পরে আমার বাবার যেই কলেজে আঘাত লেগেছে, ব্যথা পেয়েছে, আমি সেই গন্ধ পাই নাই। তখন আল্লাহ তাআলা রহমতের জোশ আসবে। আল্লাহ বলবেন জিবরাইল এই বাচ্চাটার আসল বাবা মারে এনে দাও কাছে। যেহেতু ছোট্টবেলায় মা বাবার আদর পায় নাই, তো আল্লাহ তাআলা এনে দিবে। এবার বাচ্চাটারা যখন নিঃশ্বাস নেবে, নাকের সাথে নাক লাগাবে, বলবে হ্যাঁ আমার বাবা আমার মা। তো আল্লাহ বলবে আল্লাহ আজ আমার বাবা মার ছাড়া আমি জান্নাতে যাব না, আমারে হয় দুনিয়ায় পাঠাও, আমি আলেম হব, এরপরে সুপারিশ করবো, নতুবা আমার মা বাবার সাথে আমার জান্নাত দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, যার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা বলবে যাও তোমারে মাফ করে দিলাম, তোমার মা বাবারও মাফ করে দিলাম। তো আল্লাহ তাআলা কোন ওসিলায় কারে মাফ করবে? তিনি আমারে সৃষ্টি করেছে, তার চাইতে আপন কেউ নাই। তিনি যদি আমার না বানাইতো দুনিয়া আসতে পারতাম? আসারই সুযোগ ছিল না। সুতরাং আমি যদি আমার কেউ মারা যায় অথবা সম্পদের ক্ষতি হয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলি, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবো? কিছুই করতে পারবো না, বরং নিজের ক্ষতিই বয়ে আনবে। তিনি কত আদর করে বান্দারে বানাইছে, তার সাথে মহব্বত কে করবে? বান্দা তার সম্পর্কে যেরকম ধারণা করে আল্লাহ তার সাথে সেরকম ব্যবহারই করবে। হাদিসের মধ্যে এসেছে আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করবেন, আল্লাহ আপনার সাথে ওইরকম ব্যবহারই করবে। এই জন্য আমরা বিপদে পতিত হলে মানুষের কাছে শেয়ার করে লাভ নাই, কেউ কিছু করতে পারবে না। চেষ্টা করব কি আল্লাহর কাছে বলবো ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো বান্দা সবরে জামিল করে, সবরে জামিলের সংজ্ঞা হলো বুখারী শরীফের মধ্যে 2.5 পৃষ্ঠা বর্ণনা করা হয়েছে। সবরে জামিল বলা হয় ওই ধৈর্যকে, যেই বান্দা ধৈর্য ধারণ করবে, শুধু কানবে, চোখের পানি পড়বে, আল্লাহর কাছে বলবে, মানুষ জানবে না, মানুষের কাছে বলবে না, এর নাম হলো সবরে জামিল। বিশ্বনবী বলেন যে লোকটা সবরে জামিল করবে, আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সবরে জামিল করা বান্দার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।